সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে কি কি নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে মেরাজের কথা, ইসরার কথা যখন বর্ণনা করেছেন, তখন স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে বলতেছেন, আমি মেরাজ যে রাত্রিকালীন ইসরা সংঘটিত করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য, আমি আমার বিভিন্ন অলৌকিক নিদর্শন, আয়াত বর্ণনা যেগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য আমি আমার বান্দাকে মেরাজ সংগঠিত করেছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন। কি কি নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছিলেন, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে হাউজে কাউসারকে দেখানো হয়েছে, যেটা আমরা সহিহ বুখারীর ৭,৫১৭ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে মেরাজের রজনীতে আমাকে হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারকে, হাউজে কাউসারের যেই ঝর্ণা পাত্র সেগুলো আমাকে দেখানো হয়েছে, যেটা আমরা সহিহ বুখারীর ৭,৫১৭ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে দাজ্জালকে দেখানো হয়েছে, যেটা আমরা কিয়ামতের আলামতের মধ্যে জানি যে আহ, যখন কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে কতল করবেন। তখন গোটা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে তখন ইসলামের জয় জয়কার হবে। অর্থাৎ পুরা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার প্রসার ব্যাপক বৃদ্ধি পাবে, কোনো কাফের মুশরিক আর বাকি থাকবে না। একদিন এই গোটা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম হবে। তারপরে আস্তে আস্তে এই পৃথিবী আবার অন্ধকারাচ্ছন্নের দিকে চলে যাবে, বিভ্রান্তির দিকে চলে যাবে। তখন যখন এক সময় একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিয়ে দিবেন। অর্থাৎ যেই দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের ফিতনা আবির্ভাব হবে, সেই দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, তখন ৪টা নহর দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে সেখানে ৪টা নহর দেখেছেন। এই ৪টি নহর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, সিদরাতুল মুনতাহার গোড়া থেকে ৪টি নহর প্রবাহিত হতে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে নহরগুলো আসলে কি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে উত্তর দিলেন, এখানে ২টা হচ্ছে প্রকাশিত আর ২টা হচ্ছে অপ্রকাশিত। ২টি হচ্ছে দুনিয়ার নদী, একটা হচ্ছে ইউফ্রেটিস এবং অর্থাৎ ফুরাত নদী, নীল নদী, এগুলোর কথা বর্ণনা করেছেন। এবং আর ২টি হচ্ছে জান্নাতের নহর, অর্থাৎ হাউজে কাউসার এবং সালসাবিল নামক ২টি নহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে দেখার সুযোগ করে দিয়েছেন, প্রদর্শন করিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম মেরাজের রজনীতে প্রত্যক্ষ করেছেন, যেটা আমরা সহিহ মুসলিমের ১৬৩ নম্বর হাদিসের মধ্যে আমরা জানতে পারি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো, মেরাজের রজনীতে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আর জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি, হীরা মণি মুক্তার তৈরি, তার মাঠ আর তার মাটি হলো মেশকের, অর্থাৎ সুঘ্রাণ, যেটা মেশক আমরা ব্যবহার করি, তার মাটি হচ্ছে মেশকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহুর শব্দ উনি শুনতে পেয়েছেন। অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মর্যাদার কথা সেখান থেকে আমরা জানতে পারি।